এখন বাজে 5টা। তো এখন আমি মঙ্গল আরতি করতে যাবো। আর এদিকে ঘুমাচ্ছে। চলো, বাইরে তো অন্ধকার। তো এই দেখো পর্দা দেওয়া আছে, খুলে এখন রাধে রাধে হরি বল। তুলসী মহারানী নিয়ে চলে আসলাম। এখানে ফুল টুল সব আছে, সাজিয়ে নিই। শ্রীমতে গৌরাঙ্গ প্রেম স্বামী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ সুমনোহারি গুরু শ্রী চরণারি নাম মনে গুরু শ্রী সংসার প্রাণায় সারানাচিত वंदे गुरु श्री चरणारविंदं वंदे गुरु श्री चरणारविंदं हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम। তো এই দেখো আরতি হয়ে গেল। এবার আমি তুলসী তুলবো, এটাতে তুলসী পত্র, তুলসী বৃক্ষ, তুলসী তুলতে এসছি। ওম তুলসী মধ্যে জন্মাসী সাদা ধর্ম কৃষ্ণপায় কৃষ্ণপদ চিহ্ন ঘরে হবে শোন। তুলসী তোলার মন্ত্র, তুলসী চয়ন করি। এই যে আমাদের 3তলা ছাদের ওপরে দেখো সজনে গাছে উঠেছে, মানে সজনের লাজনে 12 মাস ডাঁটা হয় এই গাছটায়। তো ডাঁটা ধরেই আছে। এই টাইমে কি সজনের ডাঁটা হয়, কিন্তু আমাদের লাজনে বলে হয়ে আছে। আমরা সব সময় ডাঁটা খেতে পাই। তো এই দেখো এখন তুলসী মহারানী মানে পাতা তুলছি। আর এদিকে তুলসী গাছটা একদম কেমন হয়ে গেছে কি বলো তো। কদিন মানে কালকে প্রচণ্ড রোদও উঠেছিল, দিয়ে বিকেলবেলায় আর আমি জল দিয়ে দিই গাছের গোড়ায়। দেখো গাছটা কেমন একটা নেতি নেতি গেছে, পাতা তুলতে গিয়ে তোলাই হচ্ছে না। ওই জন্য তুলসী গাছগুলোয় একটু জল দিচ্ছি। আর এই ড্রামটা তেলের ড্রাম, এক হাতে তুলতে গেলে মনে হয় কত ভারী। দিয়ে দেখো ভালো করে জলগুলো সব দিয়ে নিলাম। পাশে দেখো আমাদের মিষ্টি কুমড়োর গাছ হয়েছে টবে। আর এটা হচ্ছে সাদা ফুলের গাছ। আর মিষ্টি কুমড়োর গাছটা বাবা লাগিয়েছে। হ্যাঁ, কুমড়ো গাছ ছাদে হয়েছে, ভাবো 3তলার ওপরে। হয়তো যারা বাগান দিয়ে করবে তাদেরই হবে। হ্যাঁ, এই দেখো এখান থেকে জল নিচ্ছি, বাকি গাছ সব নিচে আছে সেগুলো তো দিচ্ছি। হ্যাঁ, গাছগুলো একেবারে যাতা অবস্থা। এবার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। ভোরবেলায় স্নান করেছি, রোদ তো ওঠেনি। এই দেখো সব জামা কাপড়গুলো মেলে দিই। আমাদের 8:30 9টা হতে হতে শুকিয়ে যায়, প্রথম রোদ উঠে শুকিয়ে যায়। দেখো ছাদে মনেই হচ্ছে না এখন 5:30 পৌনে 6টা বাজে, কি আলো হয়ে গেছে। তো আমি জামা কাপড়গুলো মেলে নিচে চলে এসেছিলাম ফুল তোলার জন্য। জামা কাপড় এবার ক্লিপ না দিলে উড়ে চলে যায়, একদম নিচে পড়ে যাবে, আর পাবো না। সেই জন্য জামা কাপড়গুলো একটু ক্লিপ দিয়ে দিই, দিয়ে নিচে চলে যাব ছাদে। এখন আমি হরে কৃষ্ণ, আমি এখন জব করব সকালবেলা। তো এখন ভালো সকাল হয়ে গেছে, সব কাজ হয়ে গেল। ভগবানকে আবার ফুলের মালা একটা গেঁথে দিয়ে এসেছি, তোমাদেরকে দেখানো হয়নি। তো একটু জব করে নিই।
দেখো তোমাদেরকে দেখাই, এই জপমালাটা আমাকে গুরু মহারাজ দিয়েছে মায়াপুর থেকে। এই যে এই জপমালাটা তুলসীর জপমালা দিয়েছে গুরু মহারাজ আমাকে মায়াপুর থেকে। তো এটা দামোদর মাস, আমরা রোজ সন্ধ্যাবেলায় দীপদান করছি, খুব আনন্দের মাস ভক্তদের। চলে যাক। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম। আজকে আমাদের হবিষণ্য, তো হবিষণ্য হয়েছে মানে হবিষণ্যর মধ্যে মানে সেদ্ধ করে সবজি। তো দেখো কী হয়েছে আজকে আমাদের হচ্ছে। এই দেখো এটা হচ্ছে কচুর সবজি, এটা পেঁপে সেদ্ধ, এটা পেঁপে আলুর সবজি, এটা বাদাম বাটা। তো হবিষণ্যে আমাদের তেল কিছু খাচ্ছি না, এগুলো সব জলে সেদ্ধ করে ঘি দিয়ে তরকারি। আর যে ভগবানকে এখন দিয়ে আসি। চলো দেখো পদ্ম শিউলি সব দিয়ে দামোদরকে আমি মালা গেঁথে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, এখন দেখিয়ে দিলাম। আর এই যে ভোগ দর্শনের দুর্ভোগ কাটে, ভোগ দর্শন করো। সব কাজ হয়েছে, মাথাটা আঁচড়াইনি, এবার মাথাটা আঁচড়িয়ে দিই। ভীষণ ঝোর লেগেছে চুল শুকিয়ে গেলে না আঁচড়াতে আরও বেশি ঝোর লাগে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে বেশি শেয়ার করে দিও। আবার পরবর্তী একটা ব্লগ নিয়ে দেখা হবে। হরে কৃষ্ণ।